আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদুল এক্সাম প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্সের কিছু বোর্ড কোশ্চেন্স কীভাবে সলভ করতে হয়। তো এটা শুরুর পূর্বে আমাদেরকে জানতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজ কী। তো এই ক্ষেত্রে আমাদের কাজ হলো যে সেন্টেন্সের যে অংশটা দেওয়া থাকবে সেই অংশটা পড়ে তার বাংলা মিনিং বুঝে পরের অংশটা সলভ করা। তো এবার কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে 10টা গ্যাপ থাকে। 10টা গ্যাপ যদি আমরা ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা 10-এ 10 ক্যারি করতে পারবো। তো শুরুতে আমরা সিলেট বোর্ড 24-এর কিছু কোশ্চেন্স দেখব। তো এখানে বলা আছে মোস্ট অফ দ্য রিভার্স আর গেটিং পলিউটেড ডে বাই ডে। দ্যাট মিনস যে অধিকাংশ নদী দিনের পর দিন দূষিত হচ্ছে। ইট ইজ হাই টাইম ড্যাশ। তো এক্ষেত্রে নিয়মটা আমাদেরকে জানতে হবে যে গ্যাপ এর পূর্বে যদি আমরা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এরকম কোনো একাধিক শব্দ দেখতে পাই, সেক্ষেত্রে নিয়মটা হলো পরের অংশে শুরুতে সাবজেক্ট বসাতে হবে, এরপরে প্রিন্সিপাল ভার্ব বসাতে হবে যেটা কিনা ভিটু ফর্মে থাকবে। যেমন ডু থাকলে ডু এর পরিবর্তে আমাদেরকে ডিড লিখতে হবে। টেক থাকলে টেকের ভিটু টুক লিখতে হবে। প্লে থাকলে প্লে এর ভিটু প্লেট লিখতে হবে। তো এর আগে আমাদেরকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটার টপিকস কি। এটা হলো নদী দূষণ সম্পর্কে, অর্থাৎ পানি দূষণ সম্পর্কে। তাহলে আমরা বলতে পারি যে এটাই উপযুক্ত সময় আমাদের পানি দূষণ বন্ধ করার। তাহলে এখানে শুরুতে সাবজেক্ট হলো আমাদের, তাহলে ইংলিশে আমরা লিখতে পারি যে উই। এরপর বন্ধ করার, এটার ইংলিশ হলো কি স্টপ, কিন্তু আমাদেরকে নিয়ম অনুযায়ী স্টপের ভিটু ফর্ম নিয়ে আসতে হবে, অর্থাৎ স্টপের ভিটু ফর্ম হলো স্টপড। এবার আমাদেরকে কি থামাতে হবে? পানি দূষণ থামাতে হবে। তাহলে পানি দূষণ ইংলিশ হলো ওয়াটার পলিউশন। সো চলে যাব নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্সটা কি বলা হয়েছে যে মিল্ক ইজ রিচ ইন ফুড ভ্যালুস। দ্যাট মিনস যে দুধ হলো খাদ্য গুণে সমৃদ্ধ। উই শুড টেক মিল্ক এভরি ডে সো দ্যাট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপের পূর্বে ফ্রেজ দেয়া আছে, সেটা হলো সো দ্যাট। সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট এর ক্ষেত্রে নিয়মটা হলো কি, শুরুতে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এরপরে ক্যান অথবা কুড কিংবা মেই অথবা মাইট এগুলোর যে কোনো একটা লিখতে হবে, এরপরে প্রিন্সিপাল ভার্ব বসাতে হবে। তো সেই প্রসঙ্গে আমাদেরকে এটাও জেনে নিতে হবে যে ক্যান কখন ইউজ করতে হয় আর কুড কখন ইউজ করতে হয়। প্রথম অংশের ভার্ব যদি ভার্ব ওয়ান ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা ক্যান নিব। প্রথম অংশের ভার্ব যদি ভার্ব টু ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা ক্যানের বদলে কুড নেব। তো এবার এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এটার বাংলা মিনিং জানতে হবে। সেখানে প্রথম অংশে বলা হচ্ছে যে আমাদেরকে প্রত্যেক দিন দুধ খাওয়া উচিত যাতে। তো আমাদের দুধ খাওয়া উচিত যাতে আমরা কি করতে পারি, যাতে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি। তাহলে এখানে শুরুতে সাবজেক্ট হলো আমরা, যেটাকে ইংলিশে আমরা লিখব উই। এরপরে প্রিন্সিপাল ভার্ব, এরপরে মডাল ভার্ব আমাদেরকে বসাতে হবে ক্যান অথবা কুড। এবার ক্যান নেব নাকি কুড নেব। এখানে প্রথম অংশে যদি প্রিন্সিপাল ভার্বের দিকে তাকাই দেয়া আছে টেক। টেক এটা কিন্তু ভার্ব ওয়ান ফর্ম, তাহলে এই জন্য আমরা কুড লিখতে পারি না, আমাদেরকে লিখতে হবে ক্যান। এরপরে প্রিন্সিপাল ভার্বটা তাহলে কি, প্রিন্সিপাল ভার্ব হলো রাখা, তাহলে রাখার ইংলিশ কি, কিপ। তো কি রাখতে পারি, সুস্থ। কাকে সুস্থ রাখতে পারি, আমাদের দেহকে বা শরীরকে। তাহলে আমাদেরকে লিখতে হবে উই ক্যান কিপ আওয়ার বডি ফিট। এর পরের সেন্টেন্সটাতে দেয়া রয়েছে যে মিস্টার জন ইজ ইন্টারেস্টেড ইন ট্যুরিজম, অর্থাৎ মিস্টার জন ভ্রমণে আগ্রহী। হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ উইথ আ ভিউ টু। তো এই উইথ আ ভিউ টুর নিয়ম আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে শিখেছিলাম যে গ্যাপের পূর্বে যদি উইথ আ ভিউ টু কিংবা লুক ফরওয়ার্ড টু কিংবা গেট ইউজ টু কিংবা উড ইউ মাইন্ড অথবা ক্যান অথবা কুড নট হেল্প অথবা
বিয়ার এ ধরনের ফ্রেজেস থেকে থাকে, সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ভার্ব যা থাকবে তার শেষে আইএনজি যোগ করে দেব। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যদি আমরা ডু নিয়ে আসতে চাই, তাহলে ডু এর আইএনজি ফর্ম হচ্ছে কি ডুইং, আমাদেরকে ডুইং লিখতে হবে। গো এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে গোয়িং, গিভ এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে গিভিং। সো এখানে আমরা কি লিখবো সেটা ডিপেন্ড করবে এই সেন্টেন্সের বাংলা মিনিং এর উপর। এখানে বলা হচ্ছে তিনি বাংলাদেশ ভ্রমণ করতে চান, তাহলে তিনি কি উদ্দেশ্যে বাংলাদেশ ভ্রমণ করতে চান? আমরা বলতে পারি যে এটার সৌন্দর্য উপভোগ করার জন্য, তাহলে এখানে প্রিন্সিপাল ভার্বটা হলো কি উপভোগ করা, হচ্ছে কি এনজয়। তো আমরা এনজয় শেষে আইএনজি যোগ করে দেবো নিয়ম অনুযায়ী, তাহলে হয়ে যাবে এনজয়িং। তাহলে কি এনজয় করতে চান, কি উপভোগ করতে চান? সৌন্দর্য, সৌন্দর্য ইংলিশ কি বিউটি। এরপরে চলে যাব পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্সটা বলা হচ্ছে আই লাইক টু প্লে ক্রিকেট ইন মাই লিজার টাইম, অর্থাৎ আমি আমার অবসর সময়ে ক্রিকেট খেলতে পছন্দ করি। হোয়েন আই গেট আ চান্স, যখন আমি একটা সুযোগ পাই। তো যখন আমি সুযোগ পাই তখন আমি কি করি? তখন আমি ক্রিকেট খেলি। তাহলে আমির ইংলিশ হলো আই, খেলির ইংলিশ হলো কি প্লে। কি খেলি? ক্রিকেট। সো আপনার চাইলে আরও লিখতে পারেন যে আমি আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলি, তাহলে আমরা লিখতে পারি যে সাথের ইংলিশ কি উইথ, আর কাদের সাথে? বন্ধুদের, তাহলে বন্ধুদের ইংলিশ হলো ফ্রেন্ডস। এরপরে চলে যাবো পরের সেন্টেন্সে। এখানে বলা হচ্ছে যে নো নেশন ক্যান ডেভেলপ উইদাউট এডুকেশন, কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না। তো এরপরের অংশে বলা হচ্ছে ইট ইজ রাইটলি সেড দ্যাট, এটা সঠিকভাবে বলা হয় যে, তো এরকম যদি গ্যাপ এর পূর্বে বলা হয় বা প্রবাদ আছে এরকম সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে আমাদেরকে একটা প্রবাদ বাক্য বসাতে হবে। এবার প্রবাদ বাক্য তো অনেকগুলো রয়েছে, তাহলে এখানে আমরা প্রবাদ বাক্য কী সম্পর্কে বসাবো? এখানে প্রথম সেন্টেন্সটিতে আমরা যদি লক্ষ্য করি দেয়া আছে এডুকেশন অর্থাৎ শিক্ষা, তাহলে আমাদেরকে শিক্ষা সম্পর্কে একটা প্রবাদ বাক্য বসাতে হবে। এবার শিক্ষা সম্পর্কিত একটাই প্রবাদ বাক্য আমাদের জানা রয়েছে, সেটা হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাহলে আমরা সেটাই লিখবো। তাহলে সেটা ইংলিশ হচ্ছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, তাহলে ব্যাকবোন অফ নেশন। সো এই সেন্টেন্সটা হয়ে গেল, উই হ্যাভ কমপ্লিটেড দিস সেন্টেন্স। সো লেটস গো টু দ্য নেক্সট সেন্টেন্স। তো এখানে বলা হচ্ছে মিনা সিংস ওয়েল, তার মানে হলো মিনা ভালো গায় ইফ শি গেটস অপরচুনিটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের শুরুতেই কি আছে? ইফ আছে। তো সেন্টেন্সের শুরু যদি ইফ থাকে সেক্ষেত্রে ইফের তিনটা নিয়ম রয়েছে। একটা হলো ইফের পরে যদি ভার্ব ওয়ান থাকে সেক্ষেত্রে আমাদেরকে গ্যাপ ফিল আপ করতে গেলে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে, এরপরে মডাল ভার্ব ক্যান অথবা উইল অথবা মেই অথবা হ্যাভ টু হ্যাজ টু আমরা লিখতে পারি, এরপরে প্রিন্সিপাল ভার্ব। আর ইফের পরের ভার্বটা যদি ভার্ব টু ফর্মে থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে সাবজেক্টের পরে উড উড অথবা মাইট বসাতে হবে, এরপরে প্রিন্সিপাল ভার্ব বসাতে হবে। তাহলে আমরা সেন্টেন্সের প্রথম অংশের দিকে যদি তাকাই, দেয়া আছে ইফ শি গেটস অপরচুনিটি, মানে যদি সে সুযোগ পায় তাহলে সে কী করবে? তাহলে সে ভালো গান গাইতে পারবে অথবা সে একটা বড় গায়িকা হতে পারে। তাহলে সে একটা বড় গায়িকা হতে পারে, এটাই আমরা লিখবো। তাহলে এটার ইংলিশ হলো শুরুতে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে, তাহলে সাবজেক্ট হলো শি। এরপরে আমাদেরকে দেখতে হবে প্রথম অংশের ভার্বটা কী দেওয়া আছে। প্রথম অংশের ভার্বটা দেওয়া আছে গেটস। তো গেটসটা কোন ফর্ম? এটা হচ্ছে ভার্ব ওয়ান ফর্ম, তাহলে আমাদেরকে অবশ্যই শি এর পরে উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট এগুলোর যে কোনো একটা বসাতে হবে। তো যেটা ইচ্ছা আপনি বসাতে পারেন, তাহলে আমি লিখলাম যে শি উইল। এরপর প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে হওয়া, তাহলে হওয়ার ইংলিশ কি? বি। তাহলে কি হতে পারে? বড় গায়িকা, তাহলে শি উইল বি আ গ্রেট সিঙ্গার। সো এরপর সেন্টেন্স চলে যাবো, হি ওয়াজ আ পিটি ক্লার্ক, দ্যাট মিনস সে একটা ছোটোখাটো দপ্তরি। বাট হি বিহেভড অ্যাজ দো, আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপ এর পূর্বে অ্যাজ দো দেয়া আছে। সো গ্যাপের পূর্বে
অ্যাজ দো অথবা অ্যাজ ইফ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের গ্যাপের পূর্বের ভার্বটি দেখতে হবে যে গ্যাপের পূর্বের ভার্বটি কোন ফর্মে আছে। গ্যাপের পূর্বের ভার্বটি যদি V2 ফর্মে দেওয়া থাকে তাহলে আমাদেরকে পরের অংশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এই ফর্মে ফিল আপ করতে হবে। তাহলে গ্যাপের পূর্বের অংশের ভার্বটা কি দেওয়া আছে, বি হ্যাভড, যেটা কিনা V2 ফর্ম। তাহলে এটার মানে কি দাঁড়ায় যে সে এমন আচরণ করে যেন যেন সে একটা অফিসার। তাহলে সে একটা অফিসার, সাবজেক্ট হলো সে, তাহলে সে হয় একটা অফিসার, তো নিয়ম অনুযায়ী আমাদেরকে হ্যাড বসাতে হবে। তারপর হওয়ার ইংলিশ কি বি, তাহলে হ্যাডের পরে বি এর V3 ফর্ম বিন, তাহলে সে কি হয় একটা অফিসার, তাহলে অফিসার ইংলিশ তো অফিসার, তাহলে শি হ্যাড বিন অফিসার। সো এই যে নিয়মগুলো বললাম সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো এটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।